সো তার মানে হকাই ম্যাল ফাংশন করা যায়, এটা লক্ষ্মণ শিবরামাকৃষ্ণের একটা আর্টিকেল আছে। আম্পায়ারদের ডিসিশন নিয়ে আসলে একটা আউট হয়েছে, যেটা আসলে রিভিউ নিয়ে আউট নিতে হচ্ছে সূর্য কুমার যাদবের। ভারতের বিপক্ষে ম্যাচ হলে কি আসলে ম্যাচ অফিসিয়াল একটু বেশি চাপে থাকে কিনা? এইটা তো বলতে পারবো না। আমি একবার মাসুদুর রহমান মুকুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ হলে কি, বা ইন্ডিয়ার ম্যাচ হলে, উনি যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেছেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কি এরকম কোনো কিছু থাকে কি না, বা ইন্ডিয়ার ম্যাচে এরকম কোনো কিছু থাকে না। তো মুকুল ভাই তো বলেছেন যে এরকম কোনো কিছু নাই। তবে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়। ইভেন ইন্ডিয়ার একজন কমেন্টেটর লক্ষ্মণ শিবরামাকৃষ্ণ, তিনি একবার একটা কথা বলেছিলেন, মানে আমি এই কথাগুলো কেন বলছি যে হকাইটাকেও ম্যানুপুলেট করা যায়, এই কথা কিন্তু আমি বলছি না, এটা লক্ষ্মণ শিবরামাকৃষ্ণ ইন্ডিয়ান কমেন্টেটর, তিনি একবার বলেছেন যে একটা সময় যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে বিগ শট ছিল না, অস্ট্রেলিয়া বিগ শট ছিল, কোনো একটা ম্যাচের কমেন্ট্রি করছিলেন তারা, এবং ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলির কোনো একটা আউটে লক্ষ্মণ শিবরামাকৃষ্ণ দেখলেন অস্ট্রেলিয়ান যিনি কমেন্টেটর ছিলেন তিনি নির্দেশনা দিচ্ছিলেন, ওই যে প্রডিউসার যিনি আছেন, যিনি হকাই মেনটেন করছেন বা ওই প্রযুক্তিগুলো মেনটেন করছেন, এটার ম্যাল ফাংশন করার জন্য এরকম সিদ্ধান্ত, মানে এরকম কথা বলছিলেন বা রিকোয়েস্ট করছিলেন। সো তার মানে হকাই ম্যাল ফাংশন করা যায়, এটা লক্ষ্মণ শিবরামাকৃষ্ণের একটা আর্টিকেল আছে, আপনি ওই আর্টিকেলটা পড়লে পরে বুঝতে পারবেন। এই কথাটা কখন উঠে এসেছিল আমি আপনাকে বলি। কোনো একটা ম্যাচে আপনার কি মনে আছে, বিরাট কোহলি স্টাম্প মাইক্রোফোনের কাছে গিয়ে, সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ছিল, স্টাম্প মাইক্রোফোনের কাছে গিয়ে বিরাট কোহলি বলছিলেন যে ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু উইন সুপার স্পোর্ট। সুপার স্পোর্ট মানে সাউথ আফ্রিকার ওইখানে যারা খেলা ব্রডকাস্টিং দেখায়। সো বিরাট কোহলির মনের মধ্যে ওই দিন সংশয় ছিল যে সুপার স্পোর্ট হয়তো বা হকাই ম্যাল ফাংশন করছে। এখন বিরাট কোহলি এটা জানেন কীভাবে, কারণ ওই ম্যাল ফাংশনটা হয়তো বা তাদের ব্রডকাস্টাররাও করে। তার মানে এটা করা যায়, হ্যাঁ, তার মানে এটা করা যায়। সাউথ আফ্রিকাতে সুপার স্পোর্ট করে, বিরাট কোহলির মুখে আমরা শুনেছি। এরকমও আমরা শুনি যে স্টার স্পোর্টস সেই কাজটা করে কিনা। লক্ষ্মণ শিবরামাকৃষ্ণ নিজে, হি ইজ অ্যান ইন্ডিয়ান, তিনি এই কথাটা বলেছেন যে ইন্ডিয়া যখন একটা সময় বিগ শট ছিল না, অস্ট্রেলিয়া ছিল, তখন অস্ট্রেলিয়া তাদের এগেনস্টে এই কাজ করেছেন বা করতেন। এখন সেটা ইন্ডিয়া করে কি করে না, এটা দর্শকরা ভালো বলতে পারবে, যারা দর্শক খেলা দেখে, আপনি খেলা দেখেন, আমি খেলা দেখি, আমরা খেলা দেখি, আমরা মানে বলার জায়গাটা ইভেন ওই যে অনেক কিছু কিন্তু উদ্রেক করে, ধরেন না অ্যাজ আ ভিউয়ার মানে অনেক কিছু উদ্রেক করে। কোন জায়গাটা, পারভেজ ইমনের যে একটা এলবিডব্লিউর আপিল ছিল বুমরার এগেনস্টে, আমাদের কাছে দেখে মনে হচ্ছিল যে ইট ওয়াজ একে তো মানে যেটাকে বলে ইম্প্যাক্টটা আউটসাইড লেগ, এবং এটা বুমরার বল যেভাবে এরকম করে ঝুঁকছিল সেটা বোঝাই যাচ্ছিল যে বাইরে বেরিয়ে যাবে। ওই বলটার সময় দেখা যাচ্ছিল যে অনেকক্ষণ ধরে হকাই আসছে না, এই পাশে দর্শকদেরকে দেখানো হয় একবার রিপ্লেতে, একবার মনে হয় সঞ্জনা গণেশনকে একবার দেখানো হয়, এরকম বিভিন্ন ফুটেজ দেখানো হচ্ছে। তো ওইটা দেখে আমার পেছনে আমার যে ক্যামেরা পার্সন বসে খেলা দেখছিল, সে বলছিল হকাই মনে এডিট করতেছে এখন। সো ওর পরে কিন্তু দেখা গেল যে ইম্প্যাক্ট আম্পায়ার্স কলে ইন্ডিয়ার রিভিউটা বেঁচে গেল। এখন এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু শিওর না আমরা কেউ, কিন্তু ওই যে আমার ক্যামেরাম্যান যে কথাটা বললো যে এই এখন মনে হকাই এডিট করতেছে, সো তার মানে কি এই ধরনের ঘটনা আমরা দেখেই ওই যে বললাম সাউথ আফ্রিকাতে সুপার স্পোর্ট করে, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণ একবার বলেছেন অস্ট্রেলিয়ানরা করতো একটা সময়, এই যে এখন আমার ক্যামেরাম্যান বলছেন যে হকাই এডিট করতেছে ইন্ডিয়ার খেলায়। তো এগুলো হয় খুব সম্ভবত, কারণ না হলে তো লক্ষ্মণ শিবরামাকৃষ্ণ এই কথা বলতেন না, বা বিরাট কোহলি স্টাম্প মাইক্রোফোনের কাছে গিয়ে বলতেন না যে ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু উইন সুপার স্পোর্ট। তার মানে এগুলো হয় খুব সম্ভবত।